প্রতিবেশীর সাথে সৎ আচরণ করা, তাদেরকে কষ্ট না দেওয়া, এটা ঈমানের সাথে সম্পর্ক। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। অর্থাৎ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা, তাদের সাথে ধোঁকাবাজি না করা, এটা ঈমানের সাথে সম্পর্ক। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী। যে প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিবেশী। প্রতিবেশীর সাথে কোনো খারাপ আচরণ করলে 10 গুণ বড় অপরাধ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে জেনা করা কি? সাহাবারা বলতেছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল জেনা করাকে হারাম বলিয়াছেন। জিনা করা কবিরা গুনাহ। নবীজি বললেন কেউ যদি প্রতিবেশী কোনো মহিলার সাথে জেনা করে 10 গুণ বেশি গুনাহ, 10 গুণ বেশি অপরাধ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চুরি করা কি? তখন সাহাবায়ে কেরাম বললেন যে চুরি করা হারাম, কবিরা গুনাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি প্রতিবেশীর বাড়ির মধ্যে চুরি করে 10 গুণ বেশি অপরাধ। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। সাহাবারা বললেন সে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রতিবেশীর সাথে ধোঁকাবাজি করে, খারাপ আচরণ করে, সে হইল ওই ব্যক্তি। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার অর্থ যে সদাচরণ করা এটা না। যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার অর্থ হইল যে তাদের সাথে সদাচরণ তো কর্মই, তারা যদি কোনো কষ্ট দেয় তাদেরকে ক্ষমা করে দিল। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর 6টি হক উল্লেখ করেছেন। এর মধ্যে একটি হলো যে প্রতিবেশী যদি সাহায্যের জন্য আবেদন করে তখন সহযোগিতা করবায়। যেমন প্রতিবেশীর বাড়ির মধ্যে আগুন লাগছে, সে সাহায্যের আবেদন জানাইল, তখন তারা সহযোগিতা করা। প্রতিবেশীর বাড়ির মধ্যে চোর আইছে, ডাকাইতে আক্রমণ করছে, তারে সহযোগিতা করা। প্রতিবেশীর একজন অসুস্থ, হসপিটালে নিতে হবে, তখন সে যদি সাহায্যের আবেদন জানায় তারে সহযোগিতা করা। আল্লাহর নবী সাহাবিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে ইতিকাফরত অবস্থায়, তখন এক ব্যক্তি মসজিদের মধ্যে আসলো, আইসে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে আসে খুব চিন্তা মনোভাব নিয়ে বইসা রইল। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার চিন্তিত কেন? না আপনি চিন্তিত কিসের জন্য? তখন সে বলল যে আমার অধিক পরিমাণে টাকা ঋণ, আমার দেওয়ার ক্ষমতা নাই, আপনি যদি একটু সুপারিশ করতেন তাহলে আমার জন্য উপহার হইত। তখন তাই জুতা ফাও দিয়া মসজিদ থেকে বাহির হওয়া শুরু করে দিলেন। তখন আরেক সাহাবি তাইকে বলতেছে যে আপনি তো ইতিকাফরত অবস্থায়, আপনি মসজিদের বাহিরে কিসের জন্য যাইতেছেন? তখন তিনি বললেন যে ওই যে খবরওয়ালা রওজা শরীফের মধ্যে শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আছেন যে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের একটা হাজত পুরা হইয়া দেয় 10 বৎসর নফল ইতিকাফের সওয়াব দেওয়া হয়। অন্য হাদিসের মধ্যে আসিয়াছে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের একটা হাজত পুরা করিয়া দেয়, ছোট্ট একটা হাজ করিয়া দেয়, একটা সমস্যার সমাধান করিয়া দেয়, আল্লাহ তাআলা তার 73টা সমস্যার সমাধান করিয়া দেয়, একটা দুনিয়াতে 72টা আখিরাতে। এই জন্য প্রতিবেশী যদি সাহায্যের আবেদন জানায়, সহযোগিতার জন্য হাত বাড়ায়, তখন তাদেরকে সহযোগিতা করা। 2 নম্বরে প্রতিবেশী যদি খরচা টাকা চায়, 2 নম্বরে প্রতিবেশী যদি খরচা টাকা চায় খরচা দেওয়া। আমাদের সমাজে কেউ যদি খরচা টাকা দেয় আর যদি
নিয়ে আর দিতে চায় না। খরচা টেকা দিলে সম্পর্ক নষ্ট হয়, টেকা পাওয়ার সম্ভাবনা থাকে না, তারপরও দিবাই। কারণ খরচা টেকা দিলে দান করার থেকে সব বেশি, দান করিলে যে সব, খরচা টেকা দিলে এর চেয়ে বেশি সব। এই জন্য প্রতিবেশী যদি খরচা চায়, সুদ ছাড়া খরচা টাকা দিবাই। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রতিবেশী যদি অভাবী হয়, গরিব হয়, মিসকিন হয়, তারে সহযোগিতা করা। 4 নম্বরে তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয়, দেখতে যাওয়া। একজন অসুস্থ মানুষের দেখতে যাওয়া, এটা মানবতা, সামাজিকতা, বিষয়টা এরকম না। রুগী দেখার সওয়াব অনেক। এই জন্য প্রতিবেশী যদি অসুস্থ হয়, দেখতে যাওয়া। 4 নম্বরে 5 নম্বরে হলো প্রতিবেশীরে আলু বাতাস দ্বারা কষ্ট দেওয়া যেত না। আলু বাতাস আটকাইয়া প্রতিবেশীর কষ্ট দেওয়া যেত না। নবীজি স্পষ্ট করে বইলা দিছেন যে প্রতিবেশীর বাড়ির পাশে যদি তুমি উঁচা বিল্ডিং বানাইতে চাও, 4 তলা 5 তলা, তার অনুমতি না বানাইও। আমাদের সমাজের অনেক মানুষ আছে কৃষক, তার ধান শুকাইবার একমাত্র জায়গা হইল তার বাড়ির উঠান। এখন একজনের যদি তার উঠানের পাশে গাছ লাগাইয়া তার উঠানো সেমাই দিয়ে রেখে দেয়, এটা নিষেধ, নবীজি নিষেধ করছেন। কারণ তুমি আলু বাতাস দ্বারা তোমার প্রতিবেশীরা কষ্ট দিতে না। 6 নম্বর হইল খাবার দ্বারা কষ্ট দেওয়া যেত না। নবীজি বলছেন যে তুমি যদি গোস্তের তরকারি রান্না করো, ঝুল বাড়াইয়া দেও। কারণ গোস্তের তরকারি রান্না করলে এর সুঘ্রাণ তোমার প্রতিবেশীর নাকেগে লাগে। প্রতিবেশীর মনে কিচ্ছু না নিলেও প্রতিবেশীর যে ছেলে মেয়ে আছে, তারা বাপ মার কাছে আবেদন করে বসতে পারে যে আমরারও গোস্ত আনিয়া দেও, আমরা জানে গোস্ত চাই। এই জন্য যদি গোস্তের তরকারি রান্না করা হয়, ঝুল বাড়াই দিতে হয় যাতে প্রতিবেশীরে দেওয়া যায়। আর প্রতিবেশীরে দেওয়ার যদি মনোভাব না থাকে, তোমার তো সামর্থ্য না থাকে, তো এইরকমভাবে রান্না করো যাতে এর গন্ধ তোমার প্রতিবেশীর না শোনা যায়। এর ফলে নবীজি বলতেছেন তুমি যদি বাজার থেকে ফল অথবা অন্য কিছু কিনে আনো, তুমি তোমার প্রতিবেশীরে দেও। যদি প্রতিবেশীরে দেওয়ার সামর্থ্য না থাকে, তোমার যদি ইচ্ছা না হয়, তাহলে তুমি এরকমভাবে ফলগুলা ঘরের ভিতরে নিয়ে আসো যাতে প্রতিবেশী না দেখে। অথবা তুমি কমলা আনলাই কিনা, আপেল আনলাই আইনা 1-2 টুকরা কমলা আপেল তোমার ছোটো বাচ্চারা তো দিয়া দিলাই, সে বাহিরে লইয়া গেল, তোমার প্রতিবেশীর সন্তানরা দেখিয়া বাপের কাছে আবদার করলো যে আমরাও আইনা দেও, এরকম করা যেত না। ফল অথবা অন্য কিছু কিনা আনলে প্রতিবেশীরে দেওয়া, আর দেওয়ার যদি মনোভাব না থাকে তাহলে লুগাইয়া এগুলা রাখা।